নমস্কার সবাইকে। আজকে আমি আলোচনা করব 11 কেভি বাই 400 ভোল্ট ইনডোর সাবস্টেশনের কি ডায়াগ্রাম। সবার প্রথমে আমি দেখব 11 কেভি একটি লাইন। এখন প্রশ্ন জাগতে পারে যে 11 কেভি লাইনটা কোত্থেকে আসলো। এই হলো আমার 11 কেভি লাইন। তো আমাদের কাছে যদি একটি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন থাকে, সেখান থেকে আমরা 3টি 3 ফেজ 3 ওয়্যার 11 কেভির লাইন টানব। সেখান থেকে একটি লাইনকে আমি 11 কেভি বাসবার হিসেবে ইউজ করেছি, এটা। তারপর আমি সামনের দিকে এগুলো পাবো একটি জিও সুইচ, যেটাকে আমি গ্যাং অপারেটিং সুইচও বলা যায়। তারপর আমি পাবো একটি কেবল বক্স। কেবল বক্স হলো যেখানে সবগুলো লাইন আসলে কানেকশন দেওয়া হয়, যে এইরকম করে। তারপর আমি পাবো একটি আন্ডারগ্রাউন্ড কেবল। এখানে বলে রাখা ভালো যে যেহেতু আমরা একটি ইনডোর সাবস্টেশনে ইউজ করছি, সেহেতু আমাদের একটি লিমিটেড স্পেস আছে, তো জায়গার স্বল্পতা আছে, সেজন্য ওয়্যারিংগুলো সাধারণত আন্ডারগ্রাউন্ডই করা হয়। তারপর আবার একটি পাবো কেবল বক্স, তারপর পাবো 11 কেভি ওসিবি। এই 11 কেভি অয়েল সার্কিট ব্রেকারের একটি লিমিটেড ক্যাপাসিটি আছে, সেটা হলো সে 11 কেভির উপরে কারেন্ট ফ্লো হতে দিবে না। তারপর একটি পাবো কারেন্ট ট্রান্সফরমার, যার রেশিও হলো 50:5। অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমারটি তো প্রাইমারি উইন্ডিংয়ের মধ্যে দিয়ে 50 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে দিলেও তার সেকেন্ডারি উইন্ডিংয়ে যে এমিটারটি আছে সে 5 অ্যাম্পিয়ার কারেন্ট সেন্স করবে। তারপর আমি একটি পাবো স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেটা 11 কেভি বাই 400 ভোল্ট। তারপর আবারও একটি ওসিবি। এখানে এই ওসিবিটা হলো একটি মেইন ওসিবি, কারণ সে কনজিউমার সাবস্টেশনগুলোকে ডিসকানেক্ট করে দিতে পারে। তারপর আবার একটি পাবো কারেন্ট ট্রান্সফরমার, যার রেশিও হলো 1200:5। অর্থাৎ তার প্রাইমারি উইন্ডিংয়ের মধ্যে দিয়ে 1200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, আর সেকেন্ডারি উইন্ডিংয়ের এমিটারটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে প্রথম কারেন্ট ট্রান্সফরমারটি রেশিও ছিল 50:5, কিন্তু এখানে হলো 1200:5। এর কারণ হলো আমরা যেহেতু একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করছি, তো স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের কি করে, সেটা হলো সে উচ্চ বিভবের অল্প তড়িৎ প্রবাহকে নিম্ন বিভবের অধিক তড়িৎ প্রবাহে ট্রান্সফর্ম করে দেয়। তাই এখানে আমি 1200:5 রেশিওটা পাচ্ছি। তারপর আমাদের এই সম্পূর্ণ লাইন ডায়াগ্রামটি একটি 400 ভোল্ট বাসবারের সাথে কানেক্টেড। এখন যেসব কনজিউমার সাবস্টেশনের 400 ভোল্ট সাপ্লাই লাগবে, তারা এই 400 ভোল্ট বাসবার থেকে ফিডার লাইনের সাহায্যে কানেকশন নিয়ে নেবে। এবং প্রত্যেকটা ফিডার লাইনই একটি ওসিবি এবং একটি কারেন্ট ট্রান্সফরমার, যার রেশিও 2:5 দ্বারা গঠিত। এখন আমি আলোচনা করব একটি আউটডোর সাবস্টেশন। তো প্রথমে আমি দেখতে পাবো যে এখানে দুইটি 66 কেভির ইনকামিং লাইন আছে। যেমন এটা একটা ইনকামিং লাইন এবং এটা একটা ইনকামিং লাইন, এবং প্রত্যেকটা ইনকামিং লাইনই দুইটা বাসবারের সাথে কানেক্টেড আছে। এটা হলো বাসবার 1, এটা হলো বাসবার 2। এখন এই যে অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হয় ডাবল সার্কিট অ্যারেঞ্জমেন্ট, এবং প্রত্যেকটা ইনকামিং লাইনই যে ক্যাপাবল অফ সাপ্লাইং দ্য রেটেড সাবস্টেশন লোড। এই ডাবল সার্কিট অ্যারেঞ্জমেন্টটা আমাদের সিস্টেমের রিলায়েবিলিটিকে ইনক্রিজ করে। আর যদি কোনো ইনকামিং লাইনে, ধরি এই ইনকামিং লাইনে একটা ব্রেকডাউন হলো, তাহলে কী করবে, তাহলে যে কন্টিনিউটি অফ সাপ্লাই আছে সেটা এই দ্বিতীয় ইনকামিং লাইন দ্বারা সম্পূর্ণ হবে।
তারপর এই যে প্রথম বাসবার এটাকে বলা হয় আমাদের মেইন বাসবার, এবং দ্বিতীয় যে বাসবার সেটাকে বলা হয় স্পেয়ার বাসবার। আমাদের ইনকামিং লাইনগুলো, এই যে ইনকামিং লাইনগুলো এই বাসবারের সাথে গঠিত আছে হলো, মানে কানেক্টেড আছে বাস কাপলার দিয়ে, এবং এই প্রত্যেকটা বাস কাপলারই আবার সার্কিট ব্রেকার এবং আইসোলেটর আছে। যেমন যদি দেখাই, এই যে এখানে একটি ওসিবি এবং একটি কারেন্ট ট্রান্সফর্মার বা আইসোলেটর আছে। তারপর এই যে ডাবল বাসবারের একটি সুবিধা আছে, সেটা হলো কি, যদি ধরি এই বাসবারটা আমার রিপেয়ার করা প্রয়োজন, তাহলে আমাদের সাপ্লাই যাতে ইন্টারাপ্ট না হয় তার জন্য আমরা লোডগুলোকে সাপ্লাই দেব এই দ্বিতীয় বাসবার দিয়ে। এখন যেসব সাবস্টেশনের 66 কেবি সাপ্লাই দরকার, তারা সরাসরি এই বাসবার থেকে 66 কেবির এই যে বাসবারগুলো থেকে সাপ্লাই নিয়ে নিবে। আর যাদের 11 কেবি সাপ্লাই দরকার, তাদের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। এখানে দেখতে পাই এখানে 66/11 কেবির দুইটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে। এবং প্রত্যেকটা স্টেপ ডাউন ট্রান্সফর্মারই আবার পৃথক পৃথকভাবে একটি 11 কেবির বাসবারের সাথে কানেক্টেড আছে। এটাও একটি 11 কেবির বাসবার, এই যে 11 কেবির বাসবার। এই 11 কেবির বাসবার থেকে ফিডার লাইনের সাহায্যে আমরা আমাদের সাবস্টেশনগুলোকে সাপ্লাই দিয়ে দেব, এবং আগের মতোই প্রত্যেকটা ফিডার লাইনই ওসিবি এবং কারেন্ট ট্রান্সফর্মার দ্বারা গঠিত। এই যে এখন এখানে যে পটেনশিয়াল আর কারেন্ট ট্রান্সফর্মারগুলো ইউজ করা হয়েছে, সেগুলো মূলত করা হয়েছে যে আমাদের মিটারিং, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট আর রিলে সার্কিটগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য। আর এই যে লাইটেনিং রেজিস্টরগুলো ইউজ করা হয়েছে, এই যে এলএ, এগুলো ইউজ করা হয়েছে যাতে আমাদের পুরো সিস্টেমটাকে লাইটেনিং স্ট্রোক বা বজ্রপাত থেকে রক্ষা করার জন্য। তাছাড়া এখানে কিছু অক্সিলারি কম্পোনেন্টও আছে, ক্যাপাসিটর ব্যাংক ফর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, আর্থ কানেকশন, লোকাল সাপ্লাই কানেকশন, ডিসি সাপ্লাই কানেকশন। এগুলো আসলে আমরা সিম্পলিসিটির জন্য এই ডায়াগ্রাম থেকে বাদ দিয়ে দিয়েছি। ধন্যবাদ।